প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনী, এই ভিডিওটা দেখার পরে আমি বুঝতে পারতেছি না আপনারা কেন এভাবে তাদেরকে মারতেছেন। অবশ্যই তারা অপরাধী এবং তারা সন্ত্রাসী, কিন্তু আপনাদের একটা এমেজ আছে, আপনাদের একটা গ্রহণযোগ্যতা আছে। এই মশা মেরে আপনারা কলঙ্কিত হবেন না। অবশ্যই তাদেরকে বিচারিক যে আইন কানুন আছে তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু এভাবে প্রকাশ্যে যদি আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন এভাবে তাদেরকে পিটিয়ে মেরে ফেলেন বা জখম করেন, সেটা কিন্তু আপনাদের ক্যারেক্টার এবং আপনাদের চরিত্রের সাথে সেটা যায় না। অবশ্যই আপনারা মারবেন তাদেরকে, কিন্তু এইভাবে জনগণের সামনে তাদেরকে পিটিয়ে পিটিয়ে এইভাবে মারবেন, সেটা কিন্তু ভালো মেসেজ যাবে না সমাজে। সমাজে কিন্তু আপনাদের বিরুদ্ধে মানে অপপ্রচার করবে। এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতন যদি এভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে মারেন, তাহলে আপনাদের যে একটা গ্রহণযোগ্যতা, আপনাদের যে একটা ভালোবাসা, সেটা নষ্ট হবে। মানুষ ওইটা চিন্তা করবে না যে এটা সন্ত্রাসী, এটা চুর ডাকাত, এটা চিন্তা করবে না। মানুষ চিন্তা করবে যে একটা মানুষকে এভাবে কেন মারা হচ্ছে। এত প্রিয় সেনাবাহিনী, বাংলাদেশ দেশপ্রেমিক, আপনাদের কাছে উদারতা আহ্বান, এভাবে জনগণের সামনে তাদেরকে এভাবে পিটাবেন না। তার কারণ আপনারা যে বিচারিক ক্ষমতা পেয়েছেন, সেই বিচারিক ক্ষমতার মাধ্যমে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দিবেন ইনশাল্লাহ, সেটাই আমরা আশা করি। তার কারণ আপনাদের চরিত্র আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভূমিকা আমরা দেখতে চাই না। তার কারণ এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা কিন্তু এভাবে সাধারণ মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। এত প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীরা, আমরা এরকম ভিডিও আশা করি না। অবশ্যই আপনারা এই আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগদেরকে বিচারের সম্মুখীন করবেন, তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন, সেটা আমরা 100% রাজি। কিন্তু আপনাদের এই এই ভিডিওটা দেখার পরে আমার মনে হইতেছে প্রত্যেকটা মানুষই চিন্তা করবে যে সেনাবাহিনী এই কাজটা করতে পারে না।